শীতকাল পড়ে গেছে আর একটা গুছিয়ে পিকনিক হবে না তা কি কখনো হয়? তাই তো আজ নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। এই ব্লগটা আমার একটা ফ্যামিলি পিকনিকের ব্লগ। একটু বড়, কিন্তু তুমি যদি স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আমি কথা দিচ্ছি তুমি একদম আফসোস করবে না। কারণ সুন্দর সুন্দর কিছু ভিউজ আমি এই ভিডিওতে তুলে ধরেছি। দিনটা ছিল 3 জানুয়ারি 2026 স্যাটারডে। শনিবার দিন রাত্রেবেলায় আমরা এখানে আগের থেকেই বেলুন অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, কারণ যাব প্রায় 4.5 ঘন্টার দূরের একটা জায়গায়। বেলুনের কাজ শেষ করে দিয়ে আমি তো বেরিয়ে যাচ্ছি। আজ পূর্ণিমা, রাত্রি বাজে ওই 9টার মতন। এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে 10:30 অবধি খবর আসবে, তারপর চুপচাপ ঘুম। কথা ছিল রেডি হয়ে 5টায় বাড়ি থেকে বেরিয়ে যাব, সেটা আর হয়নি। এখন বাজে 4:30। আমি ঠান্ডায় কাঁপছি, এখন তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে। সবাই প্রায় রেডি হয়ে গেছে। গানের সুরে পেলাম 10 মিনিটে ফুল রেডি হয়েছি। সকালবেলা কিচ্ছু মুখে দিইনি, এখন বেরিয়ে যাচ্ছি, কারণ 5টায় নাকি গিয়ে আমি বেলুন সাজাবো। আর আমার আগেই আমার ছোটরা গিয়ে বেলুন সাজিয়ে ফেলেছে। এখানে সাচি দাঁড়িয়েছিল রেডি হয়ে, আমি দুটো ব্যাডমিন্টন নিয়ে ফেলেছি। এখানে আমাদের বাড়ির সবাই দাঁড়ানো, পরপর দুটো গাড়িও দাঁড় করানো আছে, যেগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। আরও একটা গাড়ি আসবে, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। আর বাইরের অবস্থাটা দেখো, কুয়াশায় সবাই জমে যাচ্ছে। আর বাচ্চাটা রীতিমতো কাঁপছিল, ওকে এরকমভাবে জড়িয়ে পুরো ডল বেবির মতন রাখা হয়েছে। আর আমার অবস্থা, গানের সুরে এখন আমি যাচ্ছি একটু বাঁধের একটা দোকান থেকে কিছু চকলেটস নিয়ে আসবো সবার জন্য, যাতে গাড়িতে যেতে যেতে মুখটা অন্তত চলে। কারণ এত ঠান্ডা লাগছে, রীতিমতো আমার হাত পা কেঁপে যাচ্ছিল। আর কি পরিমাণ কুয়াশা পড়ছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ডুয়ার্সে কিন্তু জাকিয়ে শীত পড়েছে। তোমাদের এখানে ঠিক কতটা শীত পড়েছে জানিও তো আমায়। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়। জুতো খুলে আসন করে বসে ট্রাভেল করার যে মজাটা, সেটা আমার মতন কারা কারা নেয় আমি জানি না, কিন্তু আমাদের কিন্তু রওনা হয়ে গেছে গাড়ি। অনেকক্ষণ হলো। কোলে বসেছে সাচি, কারণ ও একটু পরেই ঘুমিয়ে যাবে। ও ওঠে 10টার সময়, কিন্তু আজ আগেই উঠে পড়েছে। আর আমাদের গাড়ি এরকমই সুন্দর চাপাতা বাগানের মাঝখান দিয়ে এগিয়ে চললো। আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। রাস্তাটা যখন এত সুন্দর হয় তখন মন ভরে যায়। হাসিমারায় পৌঁছে গেছি, দেখলাম গুরুদুয়ারা। প্রথমবার সামনে থেকে গুরুদুয়ারা দেখলাম, কারণ এর আগে আমি কখনো যাইনি গুরুদুয়ারা, না আমি দেখেছি। আর প্রচুর আর্মি দেখেছি আমি হাসিমারাতে। আর প্রচুর নদী তো ক্রস করেইছি, ছোটোখাটো নদী। আর এটা কিন্তু তিস্তা নদী, যেটা আমরা এখন ক্রস করছি। কি পরিমাণ কুয়াশা পড়ছে! এখন কিন্তু প্রায় বাজে ওই 9টা থেকে 9:30 মতন। গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এই জায়গাটার নাম কি ঠিক আমি জানি না। এখানে কিন্তু আমরা নেমে গেছিলাম, আর এখানে সবাই চা খাচ্ছিল। আমি আর কুহু গিয়ে ওখানে খেয়েছিলাম মোমো, কারণ আমাদের সকাল সকাল চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। সবাই চা খাচ্ছে, আর আমরা দুজনে মিলে এখানে চিকেন মোমোর অর্ডার দিয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিয়েছি। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল। এর আগের বার যখন আমাদের ফ্যামিলি পিকনিক হয়েছিল, আমি ছিলাম মাসির বাড়িতে জটেশ্বর। সেখান থেকে মাসিদের সাথে গেছি। এদিকে আলিপুর থেকে আমাদের বাড়ির সবাই গেছে। হয়েছে যেটা, আমি মাসিদের সাথে মজা করতে করতে গেছি, কিন্তু বাড়ির লোকের সাথে মজা করতে করতে যেতে পারিনি। তাই এবার ফাটিয়ে মজা করে আমি যাচ্ছিলাম। আর রাস্তা তো দেখেই আমি বলছি, ওয়াও ভাই, ইধারই হাম খো যাতে তো হি আচ্ছা হতা। গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান। এরপরে শুরু হয়ে যায় আমাদের কাঙ্ক্ষিত সেই পাহাড়। আমার মতন হয়তো অনেকেই এখানে বলবে, যাদের স্বপ্ন রয়েছে কোনো একটা বয়সে গিয়ে পাহাড়ের কোনো এক কোলে নিজের একটা সুন্দর ছোট্ট অন্তত একটা বাড়ি বানানোর। আসলে পাহাড়ে গিয়ে যে শান্তিটা আমরা অনুভব করি, সেটা আমরা সমতলে কখনোই পাই না। এই দৌড়ঝাঁপ, হিংসা সমস্ত থেকে বেরিয়ে গিয়ে নিজের সম্পূর্ণ শান্তি, যখন আর এরকম কর্মব্যস্ততা থাকবে না, রোজ ফোন ধরে প্রচুর কাজ থাকবে না, লোকজনের সাথে শুধু ভালোভাবে মিশবো, কথা বলবো, এভাবেই সময় কাটিয়ে ফেলবো। এখানে আমি একটু বিধ্বস্ত ছিলাম, কারণ পাহাড়েও এরকম হচ্ছে দেখে আমি খুব অবাক যে লোকজনকে দাঁড় করিয়ে এখানে রীতিমতো টাকা নেওয়া হচ্ছে, যেখানে আমরা ওখানে পার্কিংই করবো না। আমরা যাব কিন্তু অনেকটা দূর, কিন্তু কিছু করার নেই। তুমি যখন যেই এরিয়াতে যাবে, কিছু মানুষ এরকম পাবেই। সব জায়গায় ভালো মন্দ মিশিয়ে আছে, তোমাকে সবার সাথে মিলিয়ে চলতে হবে। দেখেছো পাহাড়ের কোল ঘেঁষে কি সুন্দর বাড়ি বানিয়েছে ওরা। প্রথম
জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আমি কোনোদিনও পাহাড়ে গিয়ে কারোর বিয়ে অ্যাটেন্ড করিনি, কিন্তু এই বিয়ে বাড়িটা দেখে আমার মনে হচ্ছিল কাশ আমার কোনো পাহাড়ি বন্ধু থাকতো যার বিয়েতে গিয়ে আমি অ্যাটেন্ড করতে পারতাম। যাই হোক, খুব সুন্দর ওদের বাড়িগুলো হয়, আর ওরা না ভীষণ গাছপ্রেমী হয়, ওদের সুন্দর সুন্দর গাছ রাখা থাকে। আর এই জায়গাটা দেখে আমাদের মনে হলো না, এবার আমাদেরকে দাঁড়ানো উচিত, তাই আমরা নেমে পড়লাম ঠিক এই জায়গায়। ফুলে গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান। অনেকেই বলে যে আমার মাথায় স্ক্রুয়ের নাকি একটু প্রবলেম হয়েছে, সেটা আমি গিয়ে পাহাড়ে আরও বেশি করে রিয়েলাইজ করেছি সেদিন। ওই ধারে গিয়েই আমি ফুলটা ছিঁড়েছি, যেই ধারে যাওয়া বারণ, আর সেখান থেকে ফুলটা তুলে সমস্ত পাপড়ি আমি পাহাড়ে এইভাবে উড়িয়ে দিয়েছি যেন মনে হচ্ছিল ওরাও কষ্ট করে ওই জায়গাটায় আটকে আছে সবাই। অনেকটা রিলিফ লাগছিল। আর এই রকম সুন্দর বাড়ি দেখতে দেখতে ভুল জায়গায় চলে গেছিলাম। আবার ব্যাক করে আমরা চলে আসি নিজেদের জায়গায়, যেখান থেকে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গা দলগাঁও ভিউ পয়েন্ট। নেমে এখানে সবাই সবার মতন কাজে লেগে পড়েছি, কারণ প্রথমে টিফিনের ব্যবস্থা করা হবে। আগে ব্যবস্থা হোক, আমিও কিছু কাজ করেছি, কিন্তু আমরা আগে বেরোবো ঘুরতে। কুঞ্জে আমার একই গুঞ্জরণ। আমি, বাবা, সুন্দরদার, কুহু, এই চারজনে মিলে আপাতত যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্ট। ওখান থেকে হেঁটেই যাওয়া যায়, আর ওই জায়গাটাতে পিকনিকও হয়। দলগাঁও ভিউ পয়েন্ট শুধুমাত্র দেখার জন্যও প্রচুর মানুষ আসেন, যারা কাছাকাছি হয়তো থাকেন। সুন্দর রাস্তা, কিছু কিছু জায়গা আবার তৈরিও করা হচ্ছে। সব থেকে ভালো লেগেছে এই কটেজগুলো দেখে আমার। আমায় নিয়ে করে খেলা, জুতোর ফিতে আর আমার সম্পর্ক দুটোই যেন যতই ভালো করে বাঁধন দেওয়ার চেষ্টা করি ততই আগল খুলে বেরিয়ে যাচ্ছে। এটা সেকেন্ড টাইম যখন আমি ভিউ পয়েন্টে সবার সাথে যাই, আর এই সুন্দর দৃশ্যটা তোমরা এবার উপভোগ করো। পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। জায়গাটা ঠিক এতটাই সুন্দর যে আমি কি ছেড়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই মাথার উপর সানগ্লাস থাকা সত্ত্বেও এইভাবে সূর্যের দিকে তাকিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করছিলাম। তারপর আমি সানগ্লাসটা পরে নিই, আর একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ বেরিয়ে এখন করতে হবে আগে টিফিন, তারপর আবার এখানে আসবো। পৌঁছে এক থালায় 3খানা লুচি নিয়েছি সবজি আর মিষ্টি, কারণ সাচিবুড়ি আমার সাথেই খাচ্ছে। তারপর সকলে মিলে আবার বেরিয়ে পড়েছি। আমার প্রাণে ঢেউ। ব্যাপারটা কিছুই না, যতবার যাচ্ছি ভালো লাগছে, কিন্তু যখন উঠছি তখন মনে হচ্ছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি। নামার সময় ব্যাপারটা খুব ভালো, আর যতটা না ক্যামেরায় আসছে, যেহেতু একটু ফগি ওয়েদার, তো সামনাসামনি আরও বেশি সুন্দর। এখানে কয়েকটা কটেজ আছে যেগুলো আগে দেখানো, সেগুলোও ভীষণ সুন্দর, ভালো লাগছে। অনেক দিন পর ছুটি নিয়ে বাড়ির লোকের সাথে কথা আসছি, ভালো লাগছে। আবার কবে আসা হয় জানো না। একটা কথা আছে, মুহূর্তে বেঁচে নাও। কথাটা এখন যত বড় হচ্ছি তত ভালো করে বুঝতে পারছি। আমাদের পিকনিকের সব থেকে ক্ষুদে সদস্য এই সাচি বুড়ি, যার এখন 3 বছর বয়স হবে, সেই প্রথম গেছে বাইরে পিকনিকে, তাও আবার এত একটা সুন্দর জায়গায়। তাই বললাম যে তোমরা একটু দাঁড়াও, একসাথে একটা তোমাদের ছবি তুলে দিই। কাজ ভুলিয়ে যায়, এই তো প্রথম জীবন। ফুল, এত ফুল, একই ফুল বাট কালার আলাদা, কি নাম জানি না, কেউ জানলে জানিও। ভীষণ সুন্দর, অনেকটা। আবার আসবি না অন্য জায়গায় যাবি? গ্যাংটক, মানে একটু বরফ লাগবে এবার। 2026-এর এই ফ্যামিলি পিকনিক আমাদের এখন অবধি সব থেকে বেস্ট পিকনিক। তার কারণ এর আগে আমরা যতবারই ফ্যামিলি পিকনিকে গেছি কাছে পিঠেই কোথাও না কোথাও যাওয়া হয়েছে। ওখান থেকে ফিরে এসে সবাই একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, আর বাবা এখানে টুক করে একটু নেচে নিল। এখানে রেস্ট করার পরেই আবার আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যদিকের রাস্তায় হাঁটতে, কারণ এই তো শেষ, বাড়ি চলে গেলেই তো সব কিছু শেষ হয়ে যাবে, আর ফিরে আসবো কবে ঠিক নেই, আদৌ ফেরা হবে কিনা এই জায়গায়। সবাই মিলেই মোটামুটি বেরিয়েছিলাম, শুধু যারা রান্না করছিল, মানে মিঠুন মামু, আরেকজন মামু ছিল, হারাদন্দা ছিল, সবাই মিলে ওরা ওখানে রান্না করছিল, আর আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছিলাম।
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ। গান ওইখানে একটা নার্সারি রয়েছে, আর এই জায়গাটা একটা সুন্দর গাছ, এটা বোধহয় পাতাবাহারি, এটা ফুল নয়। পাহাড়ের যেখানেই বসছি মনে হচ্ছে যে ইটস আ পারফেক্ট ফ্রেম, সেটা ফটোর জন্য হোক, ভিডিওর জন্য হোক। অনেক কিছু নিয়ে এসেছিলাম, মনের মধ্যে অনেক কিছু হালকা হয়ে গেল। মেকার প্রাণের নিমন্ত্রণ, কে চোখে সারা সবাই অনেকটা দূর হেঁটে চলে গেলেও আমি আশপাশে শুধু গাছপালাই দেখছিলাম। তারপর ফিরে এসে এখানে সবাই মিলে খেতে বসি, তখন প্রায় বিকেল বিকেল। খাওয়া দাওয়া শেষ করেই আবার বাড়ির পথে রওনা দিতে হবে। তুমিও তো বলতে ছোটবেলায়, তুমি তখন বড়বেলায় হয়ে গেছো। পাহাড়ে ঝপ করেই কিরকম যেন সন্ধ্যাটা নেমে আসছিল, আর এখানে প্রচুর কুয়াশা তখন পড়তে শুরু করেছে। আমাদের জিনিসপত্র তোলা শুরু হয়েছে, আর বাবা এদিকে শরীর যাতে গরম থাকে সেই জন্য একটু একটু করে নাচছিল। এরপরেই আমরা আবার রওনা হই বাড়ির উদ্দেশ্যে। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ। ফেরার রাস্তায় আমি নেমেছিলাম এখানে একটা কেক কিনতে, কিন্তু তারপরে দেখলাম সবাই দাঁড়ালো। সেই সকালবেলার জায়গাটা যেখানে সবাই চা আর আমি মোমো খেয়েছিলাম, সেখানে নেমে এবার সবাই চা খেয়েছে, কারণ খুব ঠান্ডা পড়েছে। তারপর আবার গাড়ি ছাড়ি, নিমতি ধাবায় দাঁড়ায়, সেখান থেকে কফি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা। যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে